24শে জুলাই আন্দোলন, যা কোনোদিনও ভুলার নয়। স্বৈরাচার মুক্ত করা হয়েছিল 24শে জুলাই। 1971-এর পরে আন্দোলন করা হয়েছে 2024-এ। যেই আন্দোলনে দুর্নীতি, স্বৈরাচার মুক্তি পেয়েছে। এই আন্দোলনে অনেক মানুষ মারা গেছে, অনেকে নিহত হয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। দেখতে দেখতে 1 বছর পূরণ হয়ে গেল। জুলাই আন্দোলন শুরু হয়েছিল আগস্টে, শেষ হয়েছিল, যাকে বলা হয় 36শে জুলাই, মানে 5 আগস্ট। 1 বছর আগে স্বৈরাচার মুক্তি হওয়ার কারণে এখন পোস্টার থেকে শুরু করে সাজগোজ, ড্রয়িং থেকে শুরু করে অনেক কিছুই করা হচ্ছে এবং করা হয়েছে। প্রত্যেক বিভাগে সমাধি করা হয়েছে। অনেকের তো মারা হয়েছে বা অনেকে মরে গিয়েছে, তাদের তো অনেকে পাওয়া যায়নি, অনেক কিছু হয়ে গেছে। সেই জুলাই আন্দোলন নিয়ে এখন কিছু করা হয়েছে, যা দেখাচ্ছি। 5 আগস্ট উপলক্ষে এখানে একটা মেলা টাইপের বসানো হয়েছে, যেখানে যার যেটা মন চায় সে সেটা বানাতে পারে, যার যেটা মন চায় সে সেটা আর্ট করতে পারে। হাসিনা নিয়ে ড্রয়িং করা হয়েছে, হাসিনা কিভাবে মানুষজনকে মেরেছে তাই নিয়ে করা হয়েছে। যে যেমন পারছে সে তেমন আর্ট করছে। 5 আগস্টে যা যা ঘটছিল এখানে সবকিছু করা রয়েছে। যা ছবি বা চিত্র দেখে আপনারা বুঝতে পারবেন। গাড়িতে করে, রিক্সায় করে, ভ্যানে করে যে পরিমাণ রাশ নিয়ে যাওয়া হয়েছে আর যে পরিমাণ আহত নিহত মানুষ নিয়ে যাওয়া হয়েছে, 1971 সালেও মনে হয় এত লাশ হয়নি। এরশাদ সরকারের সময় আমার জন্ম হয়নি, কিন্তু বাপ দাদার কাছ থেকে যতদূর শুনেছি এরশাদের সময় 4 জন মরার কারণে সে নিজে থেকে পদত্যাগ করছিল। কিন্তু হাসিনা মানুষকে মেরে 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 ও ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ভুলে গিয়েছিল ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। এখন গোপালগঞ্জকে আলাদাভাবে স্বাধীন করতে হবে। সম্পূর্ণ বাংলাদেশ দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। এখন গোপালগঞ্জকে আলাদাভাবে স্বাধীন করতে হবে। বাংলাদেশে স্বৈরাচার অথবা স্বৈরাচারের কোনো অস্তিত্ব থাকবে না। পুরো বাংলাদেশ যখন স্বাধীন করতে পেরেছি, তখন গোপালগঞ্জকেও আমরা স্বাধীন করে ফেলতে পারবো। যেভাবে ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে বাংলাদেশে এর আগে, বা বাংলাদেশ কি বলছেন আপনারা, পৃথিবীতে মনে হয় কোনো দেশেই এত পরিমাণ অত্যাচার করা হয়নি যে পরিমাণ অত্যাচার বাংলাদেশের ছাত্রদের উপর করা হয়েছে। কোন ধরনের অত্যাচার করা হয়নি? বোম থেকে গুলি গালা সবকিছু চালানো হয়েছে। জায়গায় জায়গায় লাশ আর লাশ, লাশ আর লাশ, যখন তখন গুলি চালানো হয়েছে। আমরা যে বেঁচে আছি এটা আমাদের ভাগ্য। আমার মা বাবার দোয়া যে আমিও বেঁচে আছি। যাই হোক, এসব কথা বলবো না, যেটা বলছিলাম সেটাই বলি। এই যে আয়নাঘর তৈরি করছিল, এই আয়নাঘরে কত নিরীহ মানুষকে মেরে এই আয়নাঘরের মধ্যে রেখে দিয়েছিল। কত অত্যাচার, কত অনাচার করছে এই আয়নাঘরের ভিতরে। 2024 সালে যেভাবে অত্যাচার করা হয়েছে, 2025 সালে সেইগুলো তুলে ধরা হয়েছে, যে কিভাবে ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে। অনেকে দেখছে বা অনেকে দেখি নাই। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন তো অনেকে দেখি নাই যে ঢাকাতে কি কি ঘটেছে, কি কি ঘটে নাই। সেইগুলো এখন রিপিট করা হচ্ছে, যে কিভাবে করা হয়েছিল আর কি কি হয়েছিল, কোথায় কিভাবে লাশ পড়েছিল, ওইগুলো দেখানোর জন্য এখন অভিনয় করে দেখানো হচ্ছে। তো আপনারা এসে দেখতে পারেন যে কিভাবে কিভাবে করা হয়েছে। অবশ্যই আসবেন কিন্তু দেখতে। অনেকে আয়নাঘর দেখি নাই। এখন আয়নাঘর কেমন ছিল এটা দেখতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন এখানে। আর যারা এই জায়গাটা চেনেন না তারা কমেন্টস করেন, আর যারা চেনেন তারা অবশ্যই বলেন যে এই জায়গাটা কোথায়। কে বলতে পারে আর কে বলতে পারে না দেখবো।